একদিন মঙ্গল ও বিশু সন্ধ্যাবেলায় তাদের বাড়ির থেকে রওনা দিয়ে দেয় গাছ কাটতে, কাঁধে কুড়াল নিয়ে ও হাতে হারিকেন নিয়ে। তারা দুজনেই রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যায়, কিন্তু হঠাৎ করে কেমন যেন বাতাস এলো জোরে। গাছপালা বাতাসের কারণে ভেঙে যায়। মঙ্গল ও বিশু ভয়ে ভয়ে ওই বাড়ির সামনে দিয়ে তারা যায়, কিন্তু হঠাৎ আকাশের মধ্যে কেমন যেন গরমের কারণে কেমনটা হয়ে গেছে। তারা অনেক ভয় পেয়ে যায়, ভয়ে ভয়ে রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যায়। এক ভয়ানক রাস্তার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। যখন তারা অনেক ভয় পেয়ে যায়, এক তাল গাছের নিচ দিয়ে তাদেরকে যেতে হয়। তারা তখন হাঁটতে হাঁটতে ওই ভূতের পাহাড়ে চলে আসে। ভূতের পাহাড়ে আসার পরে বিশু তখন মঙ্গলকে বলতে থাকে, আরে মঙ্গল, তুই না, ওই সামনে আরো একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ে যা। আমি বরঞ্চ এই পাহাড়ে এই সামনের গাছটা কাটি। তুই যা, অন্য পাহাড়ে যা, গাছটা দেখ কাটতে পারিস নাকি। ঠিকই তো বলছাস বিশু, তুই তাহলে এই গাছটাই কাট, সামনের এই গাছটা। আমি তাহলে আমার পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে যেয়ে আমি গাছ কাটতে থাকি। আমি চললাম এখন, তুই থাক তাহলে এখন। আরে যাবি তো বুঝলাম, কিন্তু এই পাহাড়টা যেরকম ভয়ানক, এর চেয়ে কিন্তু ওই পাহাড়টা ভয়ানক আছে। একটু দেখে শুনে গাছ কাটিস, বুঝছাস। আরে ঠিক আছে, আমি বুঝছি, তুই একটু দেখে শুনে গাছটা কাটিস। এই পাহাড়ে শুনছি নাকি এক রাক্ষস থাকে, তুই একটু ভালোভাবে থাকিস, আমি চললাম এখন। ওই বলে মঙ্গল ওখান থেকে চলে যায়। তখনই বিশু গাছ কাটতে লাগে। যখন অর্ধেক গাছ কাটা হয়ে যায়, সেই তখনই জঙ্গল থেকে এক রাক্ষস উড়ে উড়ে এসে পিছন থেকে বিশুকে তখন ডাকে, আরে ওই হতচ্ছাড়া, তুই আমার কেন গাছ কাটছিস? আজ তোকে আমি মেরে তবে খেয়ে ফেলবো। আরে আরে, এ তো দেখছি রাক্ষস। আরে রাক্ষস, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। প্লিজ রাক্ষস, আমাকে ছেড়ে দাও, আমার অনেক ভয় করছে। আরে তোর এখানে কোনো কেঁদে লাভ নাই, আজ তোকে আমি মেরে জিন্দা খেয়ে নেব। হা হা হা। ওই বলে রাক্ষস বিশুর গলাটা চিপে ধরে। তখন বিশুর গলাটা টেনে এনে রাক্ষস তখন খেতে থাকে। আরো ওইদিকে মঙ্গলদা গাছ কাটতে থাকে, কিন্তু কান্দার আওয়াজ শুনে মঙ্গলদা কেমন যেন হার পেয়ে গেল। তখন মঙ্গলদা বলতে থাকে গাছ কাটা বাদ দিয়ে, আরে আমি এবার বুঝছি, ওই বিশুকে রাক্ষস বুতাই মেরে খেয়ে নিচ্ছে। আমি এক্ষুনি যাই ওই পাহাড়ের মধ্যে, দেখতে কেমন রাক্ষসটা দেখবো। ওই বলে মঙ্গলদা গাছ কাটা বাদ দিয়ে ওই পাহাড়ের ওখানে এসে দেখে যে রাক্ষস বিশুর মাথাটা খেয়ে নিচ্ছে। তখনই মঙ্গলদা বলতে থাকে, আরে এ তো দেখছি রাক্ষস, এরকম ভয়ানক দেখতে রাক্ষস। আরে রাক্ষস, তুমি আমার কোনো ক্ষতি করো না। আরে একটা শিকার খেতে না খেতেই আরো একটা শিকার এসে পড়ে হাজির হয়ে গেল। এবার তোকেও খেয়ে নেব আমি। আরে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। হা হা হা। ওই রাক্ষস তখন হাতটা লম্বা করে গলাটা মঙ্গলের চিপে ধরে তখন মঙ্গলদাকে গিলে খেয়ে ফেলে।